আর্মিস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল মেম্বারশিপে আমরা কিভাবে জয়েন্ট হব? তো আমাকে দুজন কমেন্ট করেছিল এটা জানানোর জন্য, যে বলেছিল আপু ওই হোয়াটসঅ্যাপে ডিজিটাল মেম্বারশিপে কিভাবে জয়েন্ট হব। তো আজকে এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তো একটু ক্রিটিক্যাল, কিন্তু এই ভিডিওটা ক্রিটিক্যাল এই জন্যই বলছি কারণ ডিজিটাল মেম্বারশিপে জয়েন্ট হওয়ার জন্য কিন্তু টাকা লাগে। তো আমি জানি না তোমরা জয়েন্ট হতে পারবে কি পারবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবে তোমরা যে জয়েন্ট হতে পারবে কি পারবে না। তো আরেকটা কথা বলে দিই যে আমি কিন্তু জয়েন্ট হতে পারিনি এই মেম্বারশিপে। তো তোমরাও দেখো তোমরা হতে পারো কি পারো না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো ওপরে বিটিএস লোগো অপশান আছে, ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখো মেম্বারশিপ অপশান আছে, এই মেম্বারশিপে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখো জয়েন ডিজিটাল মেম্বারশিপ আছে প্রথমে, আর নিচে লেখা আছে জয়েন নাও। তো আমরা ক্লিক করব ওই জয়েন ডিজিটাল মেম্বারশিপে। এই মেম্বারশিপে জয়েন্ট হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে 9টা জেলি কিনতে হবে, আর যেটার দাম হচ্ছে 190 টাকা। তো সেটা কিন্তু ওই উপরে লিখিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে তোমরা ওখানে ক্লিক করে দিলে জয়েন ডিজিটাল মেম্বারশিপে। তো এখানে দেখো ওই যে ডিজিটাল মেম্বারশিপ লেখা আছে, তার নিচেই দেখো 190 মান্থ, মানে তোমাদেরকে প্রতি মাসে 190 টাকা করে পেমেন্ট করতে হবে 9টা জেলি কেনার জন্য। এটা তোমাদেরকে প্রতি মাসে মাসেই করতে হবে। এটা কিন্তু আগে 250 টাকা ছিল, এখন কিন্তু এটা 190 টাকা করে দিয়েছে। তারপরে একটু নিচে দেখো ডিজিটাল মেম্বারশিপ বেনিফিটস, এখানে দেখো লেখা আছে আনলিমিটেড ফ্যান লেটার ভোকার্স। এখানে তোমরা আনলিমিটেড ফ্যান লেটার পাঠাতে পারবে। তোমরা কিন্তু সকলেই জানো যে প্রতি মাসে কিন্তু 3টের বেশি ফ্যান লেটার পাঠানো যায় না, কিন্তু এই ডিজিটাল মেম্বারশিপে জয়েন্ট হওয়ার পর কিন্তু তোমরা আনলিমিটেড ফ্যান লেটার পাঠাতে পারবে। তারপরে দেখো রিমুভ ভিডিও অ্যাডস। রিমুভ ভিডিও অ্যাডসটা হচ্ছে আমরা যখন ওই হোয়াটসঅ্যাপে লাইভ তারপরে ভিডিও যখন দেখতে যাই, ফার্স্টেই দেখবে অ্যাড দেয়, সেই অ্যাডটা কিন্তু তোমাদের আর দেবে না। আর তারপরে দেখো ডাউনলোড ভিডিও অফলাইন, আর তার নিচে লেখা আছে ডাউনলোড টু 30 ভিডিওস। তোমরা প্রতি মাসে 30টা করে ভিডিও ডাউনলোড করতে পারবে, তাও আবার অফলাইনে। তাহলে দেখতেই পাচ্ছ এই ডিজিটাল মেম্বারশিপে জয়েন্ট হওয়ার পর কিন্তু তোমরা কত কিছু অফার পাচ্ছ এবং ফ্রি পাচ্ছ। তারপরে একটু নিচে এলে দেখবে এখানে একটা নোট দিয়েছে বড় করে, অনেক ইংলিশ লেখা, তোমরা পড়তে পারো না বলে অসুবিধা নেই। তারপরে তোমরা নিচে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর সাবস্ক্রিপশনে ক্লিক করবে। তারপরে দেখো এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ পেটিএম অপশান, এখানে তোমাদের কিন্তু নাম্বারটাও দেওয়া থাকবে। তোমাদের যদি পেটিএম থাকে সেই পেটিএমে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমার আর রেকর্ড হয়নি, স্ক্রিনটা কালো দেখাচ্ছে, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না পরেরটা। তো এখন আমি তোমাদেরকে মুখে বলবো, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। তো ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমাদের অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে একটা অপশান থাকবে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, ওখানে তোমরা ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের কার্ড নাম্বার চাইবে। তোমাদের যদি ডেবিট কার্ড থাকে তো ডেবিট কার্ডের নাম্বার দেবে, আর যদি ক্রেডিট কার্ড থাকে তো ক্রেডিট কার্ডের নাম্বার দেবে। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে তার নিচে দেখবে MMYY লেখা আছে আর CVV লেখা আছে। তো এই অপশানটা আমি জানি না এখানে কি লিখতে হয়, তো তোমরা একটু সার্চ করে দেখে নিও যে ওখানে আসলে কি লিখতে হবে। তারপরে দেখবে নিচে লেখা আছে কার্ড হোল্ডার নেম। তো ওখানে একটা নেম তোমাদের দেওয়া থাকবে, যে জিমেলটা দিয়ে তোমরা এই হোয়াটসঅ্যাপটা খুলেছো সেই জিমেলের নামটা কিন্তু ওখানে দেওয়া থাকবে। তো ওখানে তোমরা হোল্ডার নেমটা দিয়ে দেবে। তোমরা যেই কার্ডের নাম্বারটা দেবে সেই কার্ডে যে হোল্ডার নেম থাকবে সেই নামটা তোমরা ওখানে দিয়ে দেবে। তারপর তোমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর তোমাদের স্টেট দিতে হবে, তোমাদের স্টেটটা দিয়ে দেবে। তো স্টেটটা ওখানে দেওয়াই থাকে, তো ওয়েস্ট বেঙ্গল আমার দেওয়া আছে, তো তোমার দুটো দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তোমরা দিয়ে নেবে। তারপরে দেখবে লেখা থাকবে নিচেই সেভ কার্ড। তো সব কিছু দেওয়ার পর তোমাদেরকে নিচেই ওই অপশানটা থাকবে সেভ কার্ড, ওখানে তোমরা ক্লিক করে দেবে। তো ওখানে ক্লিক করার পর এবার আমি জানি না কি অপশান আসবে, কারণ আমার এইগুলো কিছুই নেই তাই আমি করতে পারিনি। তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে আমি কিন্তু জয়েন্ট হতে পারিনি, কারণ আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিছুই নেই, তাই আমি জয়েন্ট হতে পারিনি। তো একটু কষ্ট করে তোমরা তারপরে একটু বুঝে বুঝে করে নিও যে ওই যে সেভ কার্ড ওখানে ক্লিক করার পর আর কি করতে হবে। তোমরা আশা করি সেটা বুঝতে পারবে, তোমরা একটু করে নিও, ঠিক আছে? তো এটা একটা অপশন হলো যেটা থেকে তোমরা জয়েন্ট হতে পারবে মেম্বারশিপে। তারপরে তোমরা আর একবার ব্যাক করবে, যেখানে তোমরা অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড থেকে শুরু করেছিলে, যেখানে ওটা লেখা ছিল সেই পেজটাতে তোমরা আবার ফিরে আসবে। সেখানে তোমরা তার নিচে দেখবে একটা লেখা আছে পে উইথ ইউপিআই, ওই অপশানটাতে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখবে ইউপিআই আইডি নাম্বার চাইছে,
তো তোমাদের যদি ইউপিআই আইডি থেকে থাকে তাহলে তোমরা ওই নাম্বারটা ওখানে দিয়ে দেবে। তারপরে নিচে কন্টিনিউ অপশান থাকবে, কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপরেও কিন্তু আমি জানি না আর কী করতে হবে কন্টিনিউর পর, তো তারপরেও তোমরা একটু করে নিও ওটা। আশা করি তোমরা বুঝতে পারবে যে কী করতে হবে কি না করতে হবে। তো এটাও একটা যেটা থেকে তোমরা জয়েন্ট হতে পারবে। ভিডিওটা এতটুকুই, জানি না তোমাদের কতটা হেল্প হলো। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে এই ভিডিওটা থেকে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ডিজিটাল মেম্বারশিপে জয়েন্ট হতে পারলে কি পারলে না। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে।